রে আমার উম্মত, জান্নাতি মেয়ে ছেলে ওই জান্নাতি ফাও কেমন হবে নবী বলেছেন। আল্লাহ রাব্বুল আমিন এত সৌন্দর্য তাকে দান করেছেন, আল্লাহ রাব্বুল আমিন এত তাকে সুন্দর করেছেন। আমরা দেখি যখন রাতের পর সকালবেলাতে সূর্য উঠে যায়, রাতের পর যখন ভোরবেলাতে চিকাশটা উঠে যায়, সমস্ত অন্ধকার দূর হয়ে যায়, হয় কি হয় না? আল্লাহর নবী বলেছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই মহিলাকে, ওই নারীকে এত সুন্দর করেছেন, এত সুন্দর করেছেন। দুনিয়াতে যদি একবার নজর করে দেয়, দুনিয়াতে যদি একবার তাকায়া যায়, ওরে সুবহানাল্লাহ, এই যে আমরা সূর্যর আমরা রোশনি দেখি, সূর্যর আমরা আলো দেখি, দয়ার নবী বলেছেন ওই জান্নাতি মহিলার আগা দিকে এই দুনিয়ার সূর্যর রোশনি কিন্তু ফিকা হয়ে যাবে। শুধু তা নয় রে বন্ধু, তা নয়, আজকে আমরা বিবিকে, আজকে আমরা বউকে, আজকে আমরা বেটিকে মাথাতে চুল বাঁধন দিয়ে সুন্দর সুন্দর একটা ফুল কিনে দিই। ফুলটা কত দামের হয়? কোনো ভাই 5 টাকাতে ফুলটা নিয়ে আসে, কোনো ভাই 50 টাকাতে নিয়ে আসে, কোনো ভাই 100 টাকাতে নিয়ে আসে। আল্লাহ রাব্বুল আমিন যাকে যেমন টাকা দিয়েছেন, হাইসিয়াত দিয়েছেন, হাইসিয়াত মোতাবেক আমরা ফুল কিনে নিয়ে আসি। কিন্তু দয়ার নবী বলেছেন, হে আমার উম্মত, ওই জান্নাতি মেয়ে ছেলেকে আল্লাহ রাব্বুল আমিন যেটা ফুল দান করবেন খোপাতে, যেটা ফুল দান করবেন, মাথার যেটা চুল বাঁধনি হবে, ওইটা কত দামি হবে, কত দামি হবে, সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেছেন দুনিয়াতে যত সোনা আছে, যত চাঁদি আছে, যত দামি দামি জিনিস আছে, জমিন জায়গা নহর নদী নালা যত আছে, সবকে তুমি যদি বিক্রি করে দাও, আর বিক্রি করার পর ওই জান্নাতি মেয়ে ছেলের মাথার ফুলটা যদি তুমি বলো আমি কিনে নেব, কিনে নেব, আল্লাহর নবী বলেছেন উম্মত, সমস্ত জিনিস বিক্রি করার পর ওই তুমি ওই জান্নাতি মেয়ে ছেলের মাথার ফুলটা তুমি খরিদ করতে পারবে না। নারে তাকবীর, সুবহানাল্লাহ। এত আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাতে নিয়ামত দান করেছে। কিন্তু আমরা মুসলমান শুধু আশা রাখছি জান্নাত যাব বা জান্নাত লিব, কিন্তু জান্নাত যাওয়ার রাস্তা কি আমরা এটা জানতে চাই না, আর জানার মতন দরকারও মনে করি না। ভাই আমার, জান্নাত পাবে কারা? এরকম সুন্দর জান্নাত আল্লাহ কার জন্য তৈরি করে রেখেছেন? 2-4টা হাদিস আপনাদের সামনে বলবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা জান্নাতের ভিতরে যাবে ওদের মধ্যে 1 নম্বর গুণ, 1 নম্বর পয়েন্ট হলো যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রতি ঈমান রেখেছে। আমরা আল্লাহর প্রতি ঈমান রেখেছি ভাই? আমাদের ঈমান আল্লাহর প্রতি আছে? আচ্ছা আপনারা একটু পট করে 1 সেকেন্ডে বলেন তো, আল্লাহর মার নাম কেউ বলতে পারবেন সামনে থেকে? কেউ বলতে পারবেন না? আল্লাহর মার নাম জানেন না কেউ? আল্লাহর আব্বার নাম, আল্লাহর দাদু দাদির নাম কেউ যে চালা করে না জি ভাই? হ্যাঁ, সুবহানাল্লাহ। ভাইরে, আল্লাহর প্রতি ঈমান রাখার মানে হলো আল্লাহর মা নাই, আল্লাহর আব্বা নাই, আল্লাহর দাদা নাই, আল্লাহর দাদি নাই, আল্লাহর বিবি নাই, আল্লাহর বাচ্চা নাই, আল্লাহর বংশ নাই। ওরে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে বলেন, হে দুনিয়ার মানুষ তোমরা শুনে নাও, আল্লাহ রাব্বুল আমিন নবীকে বলছেন, কুল, হে নবী আপনি বলে দেন দুনিয়ার মানুষকে, আপনার উম্মতকে আপনি জানিয়ে দেন, হুয়াল্লাহু আহাদ, আল্লাহ হলেন এক, আল্লাহ হলেন এক, আল্লাহ হলেন এক, আল্লাহ হলেন এক। এর মানে হলো কি? আল্লাহর প্রতি ঈমান আনা। এবং শুধু অন্তর থেকে আল্লাহকে এক বলে বিশ্বাস করছি তা নয়, আল্লাহ তাবারক ওয়া তাআলার যত বিধান, যত আহকাম দুনিয়াতে আল্লাহ মানুষকে দিয়েছেন, সমস্তকে মেনে তার প্রতি আমল করার নাম হলো কি? আল্লাহকে এক বলে বিশ্বাস করা এবং নবীকে নবী বলে বিশ্বাস করা। কেমন করে বিশ্বাস করতে হবে নবীকে? আমি একবারে ছোট্ট একটা উদাহরণ দিই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই রাতে নবীকে আল্লাহ নামাজ দিয়েছেন, যে রাতে নবীর পরে আল্লাহ নামাজকে ফরজ করেছেন, সামনে থেকে একটা লোক বলেন তো কেউ, সেই রাতটার নাম কি? হায় আল্লাহ, যেই রাতে আল্লাহ নামাজ দিয়েছেন, যেই 5 ওয়াক্তের আজকে আমরা নামাজ পড়ছি, যেই রাতটাতে নামাজ ফরজ করা হয়েছে, নবীকে আল্লাহ গিফট দিয়েছেন, সে রাতের নাম কি? জি, এত দেখো কইছে লাইলাতুল কদর।
আর কহেন কেউ চট করে বলেন ভাই, বলতে পারবো না। এখানে যদি খালি কয়ে দিয়ে বিরাট কোহলি অমুক সালে ফালা যাচ্ছে যে কয়টা ছক্কা মেরে চলে, জি পট করে কয়ে দেবে। অমুক ফিল্মে কয়টা গান আছে, জি পট করে কয়ে দেবে। একটু যদি ঝানকার বাজে, গানটা কি গাইতে চাইছে গায়ক পট করে বলে দেবে, কিন্তু এটা আমরা জানি না। সেই রাতটার নাম হলো কি? মেরাজ। সেই রাতটার নাম হলো কি? জোরে বলেন, সেই রাতটার নাম হলো কি? মেরাজ। আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই রাতটাতে নবীকে মক্কা থেকে নিয়ে ফিলিস্তিন বাইতুল মুকাদ্দাস, ওখানে সমস্ত নবীদেরকে নিয়ে নামাজ পড়ালেন। ওখান থেকে 7 আকাশের উপরে চলে গেলেন, আর জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন। 50 ওয়াক্তের নামাজ কমতে 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 5 ওয়াক্তের হলো। আমি ঘটনার দিকে যাব না। এবার এতখানি একই রাতে সবকিছু করার পর মক্কাতে এসে হাজির হয়ে গেলেন কে? নবী মুহাম্মদ। যারা বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ঘটনার দিকে যাব না, একই রাতে কোথায় গেলেন? মক্কা থেকে ফিলিস্তিন, ওখান থেকে 7 আকাশের উপরে সিদরাতুল মুনতাহার আগে জান্নাত গেলেন, জাহান্নাম গেলেন। আল্লাহর সাথে কথাবার্তা হলো, আল্লাহ 50 ওয়াক্তের নামাজ দিলেন, মুসা নবীর সাথে দেখা হলো। এবার ওর কথা শুনে আবার ঘুরে গেলেন, আবার এলেন, ঘুরে গেলেন। এই করতে করতে 50 থেকে 45 শেষ হয়ে গেল। বাঁচলো কত? কত বাঁচলো জোরে বলেন? 5 ওয়াক্ত নামাজ বাঁচলো। এবার নিয়ে মক্কাতে হাজির আবু জাহাল, নবীজির চাচা, সব থেকে বড় দুশমন। হাঁটতে হাঁটতে মুহাম্মদের কাছে চলে গেছেন, নবীর কাছে। এবার ঠাট্টা মজাক করে বলছে, ভাতিজা কি ব্যাপার, মন টন খারাপ হয়ে বসে আছিস? মানে নবীজি ভাবছে না, আজকে যদি আমি বলি আমি মক্কা থেকে নিয়ে এতখানি এক রাতে আমি সফর করে এসেছি, আমার কথা কে মানবে? আফসোস করে বসে আছেন, মন একবারে উদাস হয়ে বসে আছেন। এই টাইম আবু জাহাল পৌঁছছে, বলছে ভাতিজা ব্যাপারটা কি? তোর কাছে আজ নতুন কোনো আসেনি? কোনো খবর নেই? কোনো জিন ভূত তোর কাছে আসেনি? নবী বললেন, চাচা আছে নতুন খবর আছে। বলছে কি? বলছে চাচা আমি আপনার ভাতিজা মোহাম্মদ মক্কা থেকে নিয়ে ফিলিস্তিনের মাঠে গেছি, আর ওখান থেকে আল্লাহর আদেশে জিবরিল ফেরেশতার সাথে 7 আকাশের পরে গেছি, জান্নাত দেখেছি, জাহান্নাম দেখেছি। আল্লাহ আমাকে 5 ওয়াক্ত নামাজ দিয়েছেন, আবার এক রাতে ঘুরে এসেছি। বলেন আবু জাহাল বিশ্বাস করবে? বিশ্বাস করবে? ই তখন বলছে, হারে ভাতিজা তোর জাদু তো এতদিন জমিনে ছিল, এখন আসমানে তা চড়ে নিয়েছে নাকি? বলছে তুই আমার সাথে যে কথাটা বললি, আমাকে তোর বন্ধু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওকে ডাকবো, তুই ওর সামনে বলতে পারবি? নবী বললেন, হ্যাঁ ডাকবো। আবু জাহাল মনে করছে যে আজ তো আবু বকর মানবে না এর কথা। এইটা একটা মানুষ কেমন করে যাবে, অত দূর আর আসবে? মানবে না। চলে গেলেন, দৌড়াতে দৌড়াতে আবু বকরকে বলছেন, আবু বকর আরে চলো তোমার বন্ধুর কাছে, নবীর কাছে চলো। তুমি তো ওর কথাটা চোখ মুখ বন্ধ করে মানছো, চলো একটা নতুন তোমাকে কথা শোনাবো। এবার হাঁটতে 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 চলে এসেছে। বলছে কি খবর? এবারে সুবহানাল্লাহ, আবু জাহাল বলছে, মুহাম্মদ ভাতিজা আমার সামনে যে তুই কথাটা বললি, ওই কথাটা তোর বন্ধুর সামনে বল। নবীজি বললেন, এই আবু জাহাল শোন, আমি আমার বন্ধুর সামনে বলছি, আমি মক্কা থেকে নিয়ে ফিলিস্তিনের মাটিতে গেছি, ওখান থেকে 7 আকাশের উপরে জান্নাত জাহান্নাম সবকিছু দেখার পর আমি আবার ফিরে এসেছি। আবু জাহাল মনে মনে বলছে, আজ তো মানবে না আবু বকর। রে মুসলমান, যেমন কথাটা বলা, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, আল্লাহর নবী গো, দুনিয়ার মানুষ যদি এরকম খবর দিত, দুনিয়ার মানুষ যদি এরকম কথা বলতো, আমি মানতাম না। কিন্তু নবীজি আপনার কথা আমি মেনে নিলাম, সত্য আপনি গেছিলেন, আমি আপনার প্রতি ঈমান আনলাম। হে আবু জাহাল শুন, ইয়ার থেকে বড় বড় কথা আমি নবীর কথার উপরে বিশ্বাস করেছি। বড় বড় কথা বলতে নবী আমার বলেছেন, আল্লাহ হলেন এক, আল্লাহ হলেন এক। আমি আল্লাহর প্রতি ঈমান এনেছি, আমার কাছে ফেরেশতা আছেন, আমি তাও ঈমান এনেছি। আল্লাহ রাসূল বলেছেন, জান্নাত আছে, জাহান্নাম আছে, যারা ভালো কাজ করবেন জান্নাতে যাবেন, যারা মন্দ কাজ করবেন জাহান্নামে যাবেন। হে আবু জাহাল রে, আমি জান্নাত জীবনে চোখে দেখিনি এখন পর্যন্ত। আল্লাহর জান্নাত কেমন হয়, জাহান্নাম দেখিনি চোখে, আল্লাহর জাহান্নাম কেমন হবে, কিন্তু নবী বলেছেন হবে। এই বলে আমি আবু বকর ঈমান রেখেছি। এ আবু জাহাল শুন, আমার নবী কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না রে, পারে না। আমার নবী যখন বলছেন
আমি মক্কা থেকে আমি ফিলিস্তিনের মাটিতে গেছি, ওখান থেকে আবার 7 আকাশের পরে গেছি, জান্নাত গেছি, জাহান্নাম গেছি, আর 5 ওয়াক্তের নামাজ নিয়ে আবার দুনিয়াতে এসেছি। হে আবু জাহল শোন, আমার নবী সত্য বলেছেন, আমার নবী সত্য বলছেন। হ্যাঁ আমি মেনে নিলাম, মেনে নিলাম, মেনে নিলাম, মেনে নিলাম, কারণ আমার নবী মিথ্যা কথা বলতে পারে না। যেমন কথাটা বলা, ওরে সুবহানাল্লাহ। দয়ার নবী একটু মুচকি মেরে হেসে দিলেন, হাসার পর বলছেন, আবু বকর, এতদিন তোমাকে মানুষেরা আবু বকর বলে ডাকতো, এখন যখন তোমার নাম নাও হবে তখন তোমার নামের সাথে মানুষেরা ডাকবে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সিদ্দিক টাইটেল নবীজি দিয়ে দিলেন। এবার যখন আবু জাহল অপমান হয়ে গেল, আরে আবু বকর তো ইনকার করলো না, আবু বকর নবীর কথা মেনে নিল। এবার তখন আবার আবু জাহল পয়েন্ট ঘুরিয়ে বলছে, নবী গো, হে মুহাম্মদ, তুমি একটা কথা বলো, তুমি যে বলছো আমি এক রাতে আমি বাইতুল মুকাদ্দাস দেখে এসেছি, তাহলে বলো তো বাইতুল মুকাদ্দাসে কয়টা দরজা আছে, মসজিদ আকসাতে কয়টা দরজা আছে, কয়টা জানলা আছে, দরজার ডিজাইন গালা কেমন আছে, খিড়কি গালা কেমন আছে, তুমি একটু দয়া করে বলো তো। আপনারা বলেন তো, বুঝার জন্য বলছি, কেউ মনে দুঃখ নেবেন না। যতটি লোক এখানে জালসা শুনতে এসেছেন, যারা বিয়ে শাদী করেছেন, বাড়িতে স্ত্রী আছে, আমি যদি একটা একটা করে জিজ্ঞাসা করি, ভাই এখানে ডেকে ডেকে যে আপনার স্ত্রী যে বাড়িতে আছে তাই কোন রঙের চুড়ি পিন্ধা আছে, সবাই কইতে পারবেন? পারবেন কি ভাই? যদি আমি বলে দিই যে কোন রঙের শাড়ি কিংবা ব্লাউজ পিন্ধা আছে, একটু দয়া করে কহেন তো, কয়টা লোক কইতে পারবেন? কে ধ্যান দেখলে জিনিসের উপরে? রে মুসলমান, যদি আমার সামনে আমার বিবি 24 ঘন্টা ঘোরাফেরা করছে, আমাকে খেতে দেয়, আমার পাঞ্জরে থাকে, আমার সাথে গল্প করে, তার ব্যাপারে যদি আমি সঠিক খবর না দিতে পারে, তাহলে আমার নবী তো কিছুক্ষণের জন্য গেছিলেন, ওরে আল্লাহ এত বড় প্রশ্ন করে দিলেন, হে মুহাম্মদ, তুমি যখন বাইতুল মুকাদ্দাস গেছিলে, তাহলে বাইতুল মুকাদ্দাসটা কেমন, তার জানালাটা কেমন, তার দরজাটা কেমন, খিড়কিটা কেমন, তুমি একটু তার সিফাত বয়ান করে দাও। আমার নবী মনে মনে বলছেন, আল্লাহ আমি তো গিয়েছি, কিন্তু এই ধরনের আমি নজর করে দেখিনি, আল্লাহ মনে হয় আজকে আমি অপমান হয়ে যাব, এই খবরটা তো আমি দিতে পারবো না। আল্লাহ রাব্বুল আমিন জিবরিল ফেরেশতাকে ডাকতে বলছেন, জিবরিল রে, আমার নবীকে আবু জাহল প্রশ্ন করে দিয়েছে, তুমি যাও তাড়াতাড়ি করে আমার নবীর কাছে চলে যাও, আমার নবীকে অপমান হইতে দিও না, যাও তাড়াতাড়ি করে তুমি ওই মসজিদ আকসার ছবিটা আমার নবীর সামনে হাজির করে দাও, ওই মসজিদ আকসার ফটোটা আমার নবীর সামনে তুমি হাজির করে দাও। আবু জাহল প্রশ্ন করবে আর আমার নবী দেখে দেখে উত্তর দিবেন, নারে তাকবীর, দেখে দেখে উত্তর দিবেন। এটা বিশ্বাস হয় না নাকি? এরকম কি হইতে পারে? আপনাকে উদাহরণ দিয়ে বুঝাচ্ছি দুনিয়াতে। বলেন এখানে কত লোক আছেন যার বেটা দিল্লিতে কাম করে, আছে না নাই? কত ভাই আছেন সৌদি আরবে আছেন, কত ভাই আছেন কেরালে আছে, কত ভাই দুবাই কাতারে আছেন। এবার বলেন বন্ধুরে, আপনার কাছে একটা মোবাইল আছে, আপনার বেটার কাছে একটা মোবাইল আছে, এবার ভিডিও কলিং এ কথা হয় কি হয় না? বলেন জোরে বলেন, কথা হয় কি হয় না? জোরে বলেন, কথা হয়। আপনার মোবাইলে তার নাই, এই তার থেকে ওই মোবাইল থেকে ওই মোবাইলে তার জোড়ানো নাই, এটা তো মানুষ করেছেন, এটা হলো মানুষের বুদ্ধি, এটা হলো মানুষের জ্ঞান। এই মুসলমান, মানুষের বুদ্ধি, মানুষের জ্ঞান, এটা আল্লাহ রাব্বুল আমিনের দেওয়া। যদি বিনা তারে এত দূর থেকে এক মানুষ আর এক মানুষকে দেখতে পায়, তবে আল্লাহ রাব্বুল আমিন 1400-1450 বছর আগে, তাহলে আল্লাহ রাব্বুল আমিন কেন নবীর সামনে কাবা শরীফকে দেখাইতে পারবেন, নবীর সামনে কেন বাইতুল মুকাদ্দাসকে দেখাইতে পারবেন না? পারবেন না? পারবেন না? জোরে বলেন, পারবেন না? পারবেন না? আর একটু বলে দিই, বলবেন হাজি মাওলানা এটা তো ঠিক বুঝাইলাম, এটা যে মোবাইলে দেখতে পাচ্ছি, তো তখন এটা আল্লাহর পাওয়ার ছিলেন, আল্লাহ তাআলা করতে পারবেন বা করেছেন। কিন্তু এক রাইতে এখান থেকে বাইতুল মুকাদ্দাস মোটামুটি মাস 2 মাসের রাস্তা, আর ওইখান থেকে ফের আসমানের উপরে যাওয়া আর জান্নাত জাহান্নাম দেখে এক খিরাইতে আসা, এটা ফের কেমন হয়ে গেল? এটা বোঝা আমাদের জন্য সহজ। এবার আপনাকে একটা প্রশ্ন করি, এখান থেকে মোটামুটি পাটনা 300 কিলোমিটার হবে, হবে না? হবে না? জোরে বলেন, হবে না? হবে না? মোটামুটি 300 কিলোমিটার। যদি আপনি যদি বসে যান, মোটামুটি 8 ঘন্টার রাস্তা, 8 ঘন্টা আপনাকে ছড়ে থাকতে হবে। ট্রেনে যদি যান তাও 7-8 ঘন্টার রাস্তা। কিন্তু
মুসলমান, ওই পাটনা থেকে যদি আপনার ঘরে লাইনের কানেক্ট আছে, তার জোড়ানো আছে, লাইন আছে, ওইখানে পাওয়ার হাউস আছে। এবার আপনি বলেন আপনার বাড়িতে যে বোর্ড লাগানো আছে, পল লাগানো আছে, আপনার তার জোড়ানো আছে পাটনা পর্যন্ত। এবার আপনি যেমনই বাটন দাববেন, বাটন দাবার সাথে সাথে আপনার ঘরের পল জ্বলবে, ফ্যানটা জ্বলবে কি জ্বলবে না? বলেন সেকেন্ডের মধ্যে জ্বলবে কি আধ ঘন্টা 10 মিনিট পর জ্বলবে? বলেন কত টাইমে জ্বলবে? সেকেন্ডের মধ্যে জ্বলবে। তাহলে তারের ভিতরে লাইন আছে, এটা কে দিয়েছে? মানুষ দিয়েছে। এটা কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন, মানুষ করেছেন। এই মুসলমান, যদি মানুষের তৈরি করা জিনিস, মানুষ যদি হেঁটে যায় 5 দিন 7 দিনকার রাস্তা, মানুষ যদি সওয়ারিতে যায় তাহলে 8 ঘন্টা 10 দিনকার রাস্তা, ওই মানুষের তৈরি করা বিজলি যদি মানুষ বাটন দাবতে দাবতে যদি তার ঘরের ভিতরকার বল যদি জ্বলতে লাগে, ফ্যান যদি চলতে লাগে, তাহলে আল্লাহ রব্বুল আমিন নবীকে কেন মক্কা থেকে ফিলিস্তিন আর ওখান থেকে 7 আকাশের উপরে আবার ওখান থেকে ঘুরিয়ে কেন মক্কাতে আনতে পারবেন না? পারবেন না? পারবেন না? যারা বলেন পারবেন না, পারবেন না। আর একটা আমি আপনাকে বুঝতে দিই, পয়েন্ট দিয়ে দিই। মেলায় মানুষ, আমরা যে ওয়াজ করি, মেলায় মাওলানা ওয়াজ করেন, নেকি করো, গুনাহ থেকে বাঁচো, নেকি ওজন হবে। আচ্ছা, আজ আপনাকে একটা প্রশ্ন করছি, নেকি আজ পর্যন্ত দেখতে পেয়েছেন? ধরতে পেরেছেন নেকি? কয়েন কেউ নেকি ধরেছেন? আজ তাক মাছ মারতে যাবেন, মাছকে ধরে নেবেন, লোকরি ধরে নেবেন, গাছ ধরে নেবেন, এই মার্কারি মোবাইল আছে ধরে নেবেন, নেকি ধরতে পেরেছেন আজ পর্যন্ত? গুনাহ ধরতে পেরেছেন? কইবেন হাজি মাওলানা, তো গুনাহ ধরতেও পারি না, নেকিও ধরতে পারি না, তারপর ওজন কেন করে হবে? প্রশ্ন জাগছে না? জাগছে না? জোরে বলেন জাগে না? জাগে না? সুবহানাল্লাহ। এটা কার দেন? এটা হলো আল্লাহর হুকুম, এর মানে হলো ঈমান। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এটা বোঝার জন্য খুব সহজ রাস্তা দুনিয়াতে আমাদেরকে দিয়েছেন। বলবেন মাওলানা কি? আপনারা বলেন তো, আমাদের মধ্যে যত লোক এখানে আছে, ছোট বড় নর নারী, জ্বর হয় কি হয় না? জ্বর হয়েছে? বলেন জ্বর হয়? বুখার, বুখার, জ্বর, বুঝেন না? একটু মুড়ি জোরে করে হিলান না জি ভাই, মনে হয় লসা বসে আছেন সব জায়গায়। জোরে করেন, জ্বর হয় না? হয় না? হ্যাঁ, এরকম ভাবে কথা বলবেন, জ্বর হয়। এবার জ্বরকে দেখেছেন আজ পর্যন্ত কেউ? দেখেছেন জ্বর? জ্বরকে ধরতে পেরেছে কেউ? রসা দিয়ে বাঁধতে পেরেছে? কিন্তু দেখবেন ডাক্তার সাহেবরা জ্বরকে ধরে নেয়। বলবেন মাওলানা কেমন করে ধরে? ডাক্তাররা যখন জ্বরকে ধরে, বগলে একটা মিটার লাগে, যাকে থার্মোমিটার বলে, নাকি বলে? থার্মোমিটার বলি, বগলে যখন লাগিয়ে দেয়, 1 মিনিট পর দেখবেন টু 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 করে বেজে উঠবে। ডাক্তার সাহেব বলে দিবেন, ভাই রে, তোমাকে 105 ডিগ্রি জ্বর হয়েছে রে ভাই, তোমাকে 80 ডিগ্রি জ্বর হয়েছে, তোমাকে 90 ডিগ্রি জ্বর হয়েছে। এই মুসলমান, আমার বলার উদ্দেশ্য বন্ধ রে, যদি একটা না দেখা জিনিসকে আমরা মুসলমান, আমরা মানুষ যদি নাপতে পারে, জ্বরকে যদি নাপতে পারে, বাতাসকে যদি নাপতে পারে, গরমকে যদি নাপতে পারি, না দেখা জিনিসকে, তবে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন কেন নেকি এবং গুনাহ যে আমরা দেখতে পাই না, এই না দেখা জিনিসকে আল্লাহ কেন নাপ করতে পারবেন না? না পারবে না? যারা বলেন পারবেন না, পারবেন না? হ্যাঁ, তাহলে জান্নাত পেতে গেলে প্রথম গুণ, প্রথম সিফাত আমার আপনার মধ্যে হওয়া দরকার যে আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি ঈমান আনতে হবে। 2 নম্বর সিফাত, জান্নাত আর কার জন্য? জান্নাত কোন মানুষের জন্য আল্লাহ রেডি করেছেন? আহা, আপনারা বলেন, যখন বড় মানুষ মরছে তখন আমাদের দিলে অত আঘাত করে না যতক্ষণ বাচ্চা ছেলে মরছে, নাকি? মা মরে গেল, বাপ মরে গেল, দাদু মরে গেল, দাদি মরে গেল, অত মানুষ শোক করে না, অত কান্নাকাটি করে না। যখন ছেলে পেলে মরছে, 5 বছর 7 বছর, 4 বছর, 2 বছর, 1 বছর ছেলে পেলে মরছে, আপনি রাস্তাতে হেঁটে যাচ্ছেন, একটা জোয়ান ছেলে যদি গাড়িলে পড়ে যায়, হাঁটতে হাঁটতে পড়ে যায়, মানুষ ওকে দেখে হাসবে। আর একটা বাচ্চা ছেলে যদি দৌড়াইতে দৌড়াইতে পড়ে যায়, কি বলবেন? মানে এখনো মায়া দিয়ে দেখাচ্ছি আমরা। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেছেন, মানুষের জান কবজ করেন কে? মালাকুল মউত, আজরাইল ফেরেশতা। ওই ছেলেটা, ওই মালাকুল মউত যখন একটা কোনো বাচ্চা ছেলের জান কবজ করে আল্লাহর কাছে চলে যাবেন,
হয়তো ধ্বজাঘাটের কোনো বেটা ছেলে কিংবা বেটি ছেলের জান কবজ করে চলে গেলেন মাসুম বাচ্চি, কিংবা আশেপাশে হরেশপুর গ্রাম আছে, হাজিপুর গ্রাম আছে, হাতিনার গ্রাম আছে, যখন বাচ্চা ছেলের জান কবজ করে যখন নিয়ে চলে যান আল্লাহর কাছে, এবার যখন কোনো মানুষের জান কবজ হয় তখন আল্লাহর কাছে এই ইলমটা আছে না বলেন তো? আছে। আল্লাহ জানছেন না জানেন না? আল্লাহ রাব্বুল আলামিন জানছেন। তবে আল্লাহ রাব্বুল আলামিন এবার মালাকুল মউতকে জিজ্ঞাসা করবেন, মালাকুল মউতকে প্রশ্ন করবেন, কাবাজতুম ওয়ালাদা আব্দি, হে আমার মালাকুল মউত রে, তুমি আমার ধ্বজাঘাট গ্রামের অমুক বান্দার ছেলের জান তুমি কবজ করে নিয়েছো, ওই ধ্বজাঘাট গ্রামের অমুক ছেলের তুমি ফুলটাকে কবজ করে নিয়ে এসেছো, ধ্বজাঘাট গ্রামের অমুক মানুষের কলিজার টুকরাকে তুমি কবজ করে নিয়ে এসেছো। মালাকুল মউত তখন বলে, জি আল্লাহ, আমি অমুক গ্রামের আমি তার ছেলের জানকে কবজ করেছি। এবার আল্লাহ রাব্বুল আলামিন আবার ফেরেশতাকে বলবেন, হে মালাকুল মউত, যখন তুমি ছেলের জান কবজ করো ওখানে ওর মা বাবা ছিল, ওরা কি অবস্থাতে ছিল, কি হালাতে তুমি দেখেছো, তুমি একটু দয়া করে বলো তো। এবার বন্ধুরে, যখন আমাদের আত্মীয় মরবে, যখন আমাদের ছেলে মরবে, তখন যদি আমরা কান্নাকাটা না করি, যদি আমরা কান্নাকাটা করি, তাহলে ওই কথাটা আল্লাহর সামনে ফেরেশতা বয়ান করবেন। আর যদি আল্লাহর শুকরিয়া আদায় করেন, দোয়া পড়েন, যেটা নবীর তারিকা আছে তারিকা মতো যদি আমরা বসে থাকি দোয়া দরুদ করি, ওই কথাটা আল্লাহর সামনে পেশ হবে। এবার মালাকুল মউত বলবেন, রব্বুল আলামিন, আমি যখন ওই ধ্বজাঘাট গ্রামে অমুক মানুষের বেটার কিংবা বেটির জানখানাকে যখন কবজ করি, ওখানে ওর মা বসেছিল, ওখানে ওর বাপ বসেছিল, ওরা এই দোয়াটা পড়েছিল, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মানুষের যখন মতের খবর শুনতে পাবেন, মা মরে গেল খবর শুনলেন, আপা মারা গেল খবর শুনলেন, নিজের ছেলে মারা গেল খবর শুনলেন, গ্রামের মন্ডল মরল খবর শুনলেন, হাজী সাহেবের খবর শুনে নিলেন, মোবাইলে পড়লেন অমুক লোক মারা গেছে। আল্লাহ রাসূল বলেছেন, যখন তুমি মতের খবর শুনবে, মৃত্যুর খবর যখন তোমার কানে আসবে, তখন তুমি এই দোয়াটা পড়বে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই কবর তোমরা পড়বে, এই দোয়া পড়বে। তখন মালাকুল মউত বলেন, আল্লাহ, তোমার বান্দারা এই দোয়াটা পড়েছিল আর সবর করেছিল, দোয়া দরুদ করেছিল। আল্লাহ তাআলা কি বলবেন তখন জানেন? হে নওজওয়ান, হে আমার ভাইয়েরা মায়েরা খালারা, যাদের ছোট বাচ্চা মাসুম বাচ্চা 10 বছর 12 বছর কার আগে আগে মারা গেছে, জেনেলেন আপনার জন্য কত বড় নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ফেরেশতা, ওই আমার বান্দা এবং বান্দি যার ছেলের তুমি জান কবজ করে এনেছো, যার তুমি ফুলটাকে তুমি এনেছো, যার কলেজের টুকরাকে তুমি কবজ করে এনেছো, ও হাওমা হাওমা করে কান্দিনি, চিৎকার করেনি, বরং দোয়া পড়েছে। এই মালাকুল মউত, এই জান্নাতের ফেরেশতা তোমরা শোনো রে, যাও যাও যাও, ওই লোকটার জন্য, ওই ছেলের বাবার জন্য জান্নাতের ভিতরে এখন ঘর বানায়া দাও, এখন ঘর বানায়া দাও, এবং ওই ঘরের নাম তুমি রেখে দাও বাইতুল হামদ। তাহলে ছোটকালে যদি বাচ্চা মারা যায় সবর করেন, তাহলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনার জন্য জান্নাতের ভিতরে একটা ঘর রেডি করে দিলেন। আল্লাহুস সামাদ, কত বড় ফজিলত। তাহলে শুনতে পেলেন? আরেকটু আগে চলেন। এই যে আমরা সূরাতুল ইখলাস পড়ি, আমার দিকে পাঙ্কা ঘোরেন, ওদিকে ঘোরান একটু। এই যে দেখেন আমরা সূরাতুল ইখলাস পড়ি, ভালো একবারে ফজিলতের জিনিস দিয়ে যাচ্ছি ভাই, যদি আপনি আমল করেন ইনশাআল্লাহ দুনিয়া আখিরাতে কামিয়াব হয়ে যাবেন। আজকে আমরা সূরাতুল ইখলাস পড়ি, একবার পড়ে, দুবার পড়ে, তিনবার পড়ে, পাঁচবার পড়ে, যতবার পড়বেন নেকি আছে, ফজিলত অনেক আছে। আমি মাত্র দুটো হাদিস আপনার সামনে বলি। আল্লাহ রাসূল বলেছেন, যদি কোনো মা, যদি কোনো খালা, যদি কোনো ভাই, যদি কোনো দাদা, যদি কোনো দাদি, যদি সূরাতুল ইখলাস 24 ঘন্টার মধ্যে 10 বার পড়তে পারেন, কতবার? আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলে 10 বার। কতবার ভাই? 10 বার যদি পড়তে পারেন, ওরে সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, যারা নিয়ত করে পড়বে, খালিস নিয়তে পড়বে, নেকি মনে করে পড়বে, আল্লাহকে রাজি করার জন্য পড়বে, আল্লাহর কাছে হওয়ার জন্য পড়বে, আল্লাহর নবী বলেছেন সূরাতুল ইখলাস পড়ার কারণে আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের ভিতরে এখন ঘর বানাইয়া দিবেন। তাহলে কোন সাহেব নামাজ রোজা থেকে সব পড়ছেন, সব বাদ করবো না, জি না, ওগুলা তো করতে হবে, ফরজ
জিনিস, এগুলো আলাদা থেকে নফল নেকি হলো। সূরাতুল ইখলাস 10 বার পড়বেন, জোহরের বাদ পড়েন, আসরের বাদ পড়েন, মাগরিবের পর পড়েন, এশার পর পড়েন, 24 ঘন্টার মধ্যে যে কোনো টাইমে জালসা শুনে গেছেন পড়বেন, সাইকেল চালাচ্ছেন পড়বেন, মায়েরা খেলারা ভাত রান্না করছে পড়বে। 10 বার যদি সূরা ইখলাস পড়তে পারেন, আল্লাহ রাসূল বলেছেন জান্নাতে একটা ঘর আপনার জন্য রেডি হয়ে গেল। আর কি করতে পারে সূরা ইখলাস জানেন? সুন্দর কথা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতে এক সাহাবী এক মসজিদের ইমাম ছিলেন। এক সাহাবী এক মসজিদের ইমাম ছিলেন। ও যখন আল্লাহু আকবার বলে বুকে হাত বাঁধতেন, বায়াত বাণী পড়তেন, বায়াত বাণী পড়ার পর আউযু বিল্লাহি বিসমিল্লাহ বলে সূরা ফাতিহা পড়তেন। সূরা ফাতিহা পড়ার পর তখন সূরাতুল ইখলাস পড়তেন, মানে কুল হুয়াল্লাহু আহাদ পড়তেন। আর এই সূরাটা পড়ে তখন আরো অন্য একটা সূরা পড়তেন। ভালো করে শুনবেন। বায়াত বাণী পড়লেন, আউযু বিল্লাহি বিসমিল্লাহ বলে সূরা ফাতিহা পড়লেন, আর সূরা ফাতিহা পড়ে কি পড়তেন? যারা বলে সূরা ইখলাস মানে কুল হুয়াল্লাহু আহাদ পড়তেন। আর এইটা পড়ে আরো একটা দোসরা সূরা পড়তেন, যেত রুকুতে যেতেন। এক রাকাতে নাই, যত রাকাত পড়তেন পাঁচ ওয়াক্তের নামাজে যত রাকাত পড়তেন, এটাই ওর নিয়ম ছিল যে আলহামদুর পর সূরা ইখলাস পড়তেন, তারপরে অন্য আরেকটা পড়ে রুকুতে যেতেন। সালাম টালাম যখন ফিরা হয়ে গেল, যারা মুক্তাদি ছিলেন মসজিদে, ওনারা তখন বলছেন, ইমাম সাহেব ব্যাপারটা কি, নতুন আমল চালু করছেন আপনি? বলছে কি রে ভাই? বলছে আপনি আলহামদুর পর সূরা ইখলাস পড়ে কেন রুকুতে যান না? আপনি আলহামদুর পর সূরা ইখলাস পড়ছেন, তারপরে আরেকটা সূরা পড়ে তখন রুকুতে যাচ্ছেন, এটাতে কি আপনার নামাজ হবে না? আপনাকে দুটার মধ্যে একটা পড়তে হবে। আলহামদুর পর হয় সূরাতুল ইখলাস পড়ে রুকুতে চলে যান, আর না হলে আরেকটা যেটা পড়ছেন ওইটাকে পড়েন, সূরা ইখলাস বাদ দিয়ে দেন। ইমাম সাহেব বলছেন, দেখো আমাকে তোমরা ইমাম রাখবে চায় না রাখো, ইমাম রাখবে চায় না রাখো, কিন্তু আমি যেইভাবে পড়ছি ওইভাবেই পড়বো। আলহামদুর পর হর রাকাতে আমি ইখলাস পড়বো, আর তারপরে আরেকটা সূরা পড়ে তখন আমি রুকু করব। তোমরা আমাকে ইমাম রাখো বা না রাখো। এই মুসাল্লিগণ মুক্তাদিগণ তখন নবীর দরবারে শিকায়ত নিয়ে চলে গেছেন, হুজুর আমাদের পাড়াতে আমাদের টোলাতে মসজিদে যেটা ইমাম আছে এরকম এরকম করে পড়ছে, ওকে যখন বলছি তো কইছে আমাকে ইমাম রাখো বা না রাখো, কিন্তু আমি নিগরি পড়বো, হর রাকাতে সূরাতুল ইখলাস পড়বো, আরেকটা সূরা পড়ে তখন আমি রুকু করব। নবী বললেন, তোমাদের ইমামকে পাঠিয়ে দাও আমার কাছে, যাও। এবার ওরা এসে বললেন, ইমাম সাহেব আপনাকে ডাকলে নবীজি, চলে গেলেন। এবার নবীজি বলছেন, আরে বাবা তোমার মুক্তাদির এসে আমাকে শিকায়ত করেছে যে তুমি আলহামদুর পর একটা সূরা ইখলাস পড়ছো, আর ইখলাসের পর আরো একটা সূরা পড়ার পর তখন তুমি কি বলছো রুকু করছো, তো সূরাতুল ইখলাসটা কি তোমার জন্য যথেষ্ট নয়? কি কারণে তুমি পড়ো? কি আছে সূরাতুল ইখলাসের মধ্যে? কি মজা পেয়েছো তুমি? সুবহানাল্লাহ। সে সাহাবী কি উত্তর দিলেন জানেন? আল্লাহর নবী গো, ওরে সুবহানাল্লাহ। এবার সে সাহাবী বলছেন, আল্লাহর নবী গো সূরাতুল ইখলাসটা আমাকে এত ভালোবাসি পড়তে আমাকে মজা লাগে, আমি সূরা ইখলাসের পড়তে মহব্বত যায়, সূরাতুল ইখলাসকে আমি মহব্বত করি, ভালোবাসি। আমি সূরাতুল ইখলাস না পড়লে মনে হয় আমার নামাজটা অধরা হয়ে যায়, আমাকে ভালো লাগে না, আমাকে তেলাওয়াত করতে ভালো লাগে না। এই সূরাতুল ইখলাসকে আমি ভালোবাসি, আমি প্রত্যেক রাকাতে পড়ি। এবার নবী কে বলছেন, এরে আমার সাহাবী শোনো, সূরাতুল ইখলাসকে যখন তুমি ভালোবাসো, সূরাতুল ইখলাসকে যখন তুমি প্যার করো, সূরাতুল ইখলাসকে নামাজে পড়িতে ভালোবাসো, এই ভালোবাসার কারণে আল্লাহ রাব্বুল আমিন তোমাকে জান্নাত দান করবে। এই সূরাতুল ইখলাস পড়ার কারণে আল্লাহ তাবারাক ওয়া তাআলা তোমাকে জান্নাত দান করবেন। তো এখনকার কোন মানুষ যদি এটা ইচ্ছা করে যে আমি সূরাতুল ফাতিহা পড়বো আর সূরাতুল ইখলাস পড়বো, তারপর আরেকটা সূরা পড়ার পর তখন আমি রুকু করব, এটা করতে পারে, কোনো অসুবিধা নাই। তাহলে একটা আমল শিখে নিলেন, আরেকটু আগে চলেন। একটা প্রশ্ন করছি, দুনিয়ার ভিতরে সবথেকে খারাপ জায়গা কি? জোরে বলেন, একটা কথা বলেন ভাই। বাজার। সময় খুব শর্টে একবারে ভাই, দুটার হাদিসের কথা আপনাদের সামনে রাখবো। সব থেকে দুনিয়াতে খারাপ জায়গা বাজার, এটা নবীর হাদিস। আর সব থেকে ভালো জায়গা, জোরে বলেন, মসজিদ। এখন মজলিসে বেশি মানুষ আছে না বাজারে, তো ওইটাই না ভালো হলো যে ভাই, হ্যাঁ এটা ভালো হলে এখানে আসতো না, ওইটাই না ভালো হলো। হায় রে আফসোস, কপাল পোড়া মুসলমান, এই লেগে তো সব জায়গাতে আমরাকে কচু কাটা করে কাটছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
বাজার হলো দুনিয়াতে সব থেকে খারাপ জায়গা, বাজার হলো সব থেকে নোংরা জায়গা আল্লাহর নিকটে। কিন্তু বন্ধুরে বাজারের ভিতরে একটা কিন্তু ফজিলত ঢুকে আছে, বাজারের ভিতরে একটা নেকি ঢুকে আছে। কি নেকি ঢুকে আছে? আপনি বাজার চলে গেলেন তরকারি কিনতে, আপনি চক চলে গেলেন বাজার চলে গেলেন মাছ কিনতে, আপনি বাজার চলে গেলেন কুটুমের জন্য কাপড় কিনতে, বাজার চলে গেলেন চা কিনতে। দয়ার নবী বলেছেন উম্মত বাজার ঢোকার আগে আগে, বাজার সন্ধ্যার আগে আগে একটা দোয়া আছে রে উম্মত, ওই দোয়াটা যদি তুমি পড়িতে পারো তোমার জন্য 4 প্রকারের লাভ আছে। বাজার যখন আপনি ঢুকবেন, শ্যামাপুর বাজার চলে যাবেন, পলাশী বাজার চলে যাবেন, ধ্বজাঘাট চলে যাবেন, কাঠিয়ার বাজার চলে যাবেন, হরদা মার্কেট চলে যাবেন, গেড়াবাড়ি চলে যাবেন, দুনিয়ার যে কোনো মার্কেট বাজার বন্ধুরে আপনি যখন ঢুকবেন, নবী বলেছেন উম্মত ঢোকার আগে আগে যদি তুমি দোয়াটাকে পড়ে নাও, ঢোকার আগে আগে তুমি ওই কালেমা পড়তে পারো, তাহলে 4 প্রকারের আল্লাহ রাব্বুল আলামিন ফজিলত রেখেছেন। 1 নম্বর নবী বলেছেন দোয়া পড়ে যদি বাজার ঢোকেন, আপনার জীবনের যত সাগেরা গুনাহ, যত ছোট ছোট গুনাহ আছে 10 লক্ষ গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন maaf করে দিবেন। পড়েন সুবহানাল্লাহ। কত গুনাহ? 10 লক্ষ গুনাহ maaf হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন। 2 নম্বরে রাসূল বলেছেন 10 লক্ষ নেকি আপনার রেজিস্টারে তোলানো হবে। 3 নম্বর ফজিলত হলো ওরে আল্লাহ 10 লক্ষ দরজা মারতাবা আপনার জন্য আল্লাহ বুলন্দ করে দেবেন। এবং 4 নম্বর ফজিলত নবী বলেছেন আপনার জন্য জান্নাতের ভিতরে এখন ঘর বানিয়ে দিবেন। ওরে আল্লাহ, একটা দোয়া আর বাজারে সামনেতে গেলে ওই দোয়াটা যদি পড়েন 10 লক্ষ নেকি, 10 লক্ষ গুনাহ maaf এবং 10 লক্ষ দরজা আল্লাহ উঁচা করে দিবেন এবং জান্নাতের ভিতরে একটা ঘর বানিয়ে দিবেন। এত সুন্দর দোয়া শিখার মন হয় না? জোরে বলেন হয়েছে না হয় না? জোরে বলেন হয়েছে না হয় না? মুড়ি হিলান না যে ভালো করে ভাই, যে এত সুন্দর দোয়া, এত ফজিলতের দোয়া শুনবেন আপনারা, শুনবেন, শিখবেন, শিখাবো। কিন্তু তার আগে আমার একটা প্রশ্ন আছে, ফ্রিতে শিখাবো না কিন্তু। বলবেন টাকা নেবেন যে মাওলানা, টাকা আমি নেব না, দোয়া শিখাবো আপনাকে। এত বড় যে ফজিলতের দোয়া, 10 লক্ষ গুনাহ maaf, 10 লক্ষ নেকি, 10 লক্ষ দরজা বুলান্দ, আর জান্নাতে একটা ঘর বানাবে। বেটা ছেলে হোক, বেটি ছেলে হোক, নর হোক, নারী হোক, ছোট হোক, বড় হোক, যে পড়বে ওর জন্য আল্লাহ একটা ফজিলত রেডি করে দিয়েছেন। ওই দোয়াটা পড়ার আগে আগে 10টা লোককে আমি দেখবো কেমন আছেন, 10,000 টাকা করে দান করতে পারবেন আল্লাহর ঘরের জন্য। দোয়া শিখাবো আমি ইনশাআল্লাহ, ওয়াদা করছি আপনার সাথে শেষের বেলাতে আমি দিয়ে যাব দোয়াটা আপনাকে। আল্লাহর রাসূলের সহিহ হাদিস, সহিহ দোয়া আপনাকে দিয়ে যাব। কিন্তু আল্লাহর ঘরের জন্য এটা মসজিদ, জালসা, আর আল্লাহর রাসূল বলেছেন জান্নাত যাওয়ার একটা রাস্তা এটাও, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। দুনিয়াতে যদি আল্লাহর জন্য একটা ঘর বানান, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনার জন্য জান্নাতে একটা ঘর বানিয়ে দেবেন। এটা একটা রাস্তা, এটা কোনো মাদ্রাসার জালসা নয়, আল্লাহর ঘরের জন্য জালসা। যে ঘরটা পৃথিবীর মধ্যে সবথেকে আল্লাহর নিকটে পিয়ারা, কে জানি? আল্লাহ আপনার কোন দানে, কোন জায়গাতে, কোন মজলিসে, কোন কারণে আল্লাহ আপনার গুনাহকে maaf করে জান্নাতে ঘোষণা করে দেবেন আল্লাহ জানে। আল্লাহ রাসূল বলেছেন একটা মহিলা একটা বিলাইকে মেরে দিয়েছিল, রাগ করে বেঁধে রেখেছিল, সুখিয়া সুখিয়া মেরে দিয়েছিল, খাইতে দেয়নি, ওকে ছেড়াও দেয়নি। আল্লাহ রাসূল বলেছেন মহিলাটা হলো জাহান্নামী। একটা মহিলা কুকুরকে সুবহানাল্লাহ পানি পান করায়, গুনাহগার খাতাকার মহিলা কুকুরকে পান করিয়ে সুবহানাল্লাহ জান্নাতি হয়ে গেছে। তা আল্লাহ কোন আমলে কখন যে আল্লাহ কাকে বখশে দিবেন, maaf করে দিবেন, আল্লাহ ছাড়া কেউ জানে না। তো ভাইরে দেখি 10টা কলম আমি আবদার করলাম, 10,000 টাকা করে, 10টা আমি আবদার রাখলাম 5,000 টাকা করে, এবং 50 জন ভাইয়ের কাছে আমি আবদার রাখলাম 1,000, 2,000, 1,000, 2,000 করে। দেখি কোন আল্লাহর বান্দা আছেন নবীর হাদিসের প্রতি মুহাব্বত ভালোবাসা আছে, নবীর হাদিসের প্রতি বিশ্বাস আছে, নবীর প্রতি বিশ্বাস আছে যে দুনিয়াতে যে আল্লাহর ঘর বানাবে আল্লাহ তাআলা জান্নাতে তার জন্য একটা ঘর বানিয়ে দিবেন। এই নবীর প্রতি বিশ্বাস ভালোবাসা কার আছে দেখি একটা লোক বিসমিল্লাহ করেন তো। 10,000 টাকা মা খালাকে পিন্ডালে চাদর গেছে না জানি,
গেছে। মায়েরা খালারা আপনারাকে বলবো, আপনারা চাদরে ভর্তি করে করে দান দিয়ে পাঠান। এই যে কয়েকদিন আগে সাখারিলিতে জালসা করতে গেলাম, ওরে আল্লাহ, একজন মহিলা 10 আনা ওজনের বালি মসজিদে দান করে দিলেন। এই কয়েকদিন আগে রাখতে গেলাম প্রোগ্রামে, একজন মহিলা 10 আনা ওজনের বালি স্টেজে দিয়ে দিলেন। আর একটা আপনার রাখলাম, দেখি কোনো আমার মা কোনো খালা নেই যে আর চড়া হবে, আরো একজন মহিলা 8 আনা ওজনের বালি স্টেজ দিয়ে পাঠিয়ে দিলেন। তারপরে আংটি, হার, পায়াল, পান এগুলো আলাদা ছিল। আজকে দেখি আমার কোনো মা, কোনো খালা, কোনো দাদি, নানি এমন আছেন আল্লাহর ঘরের জন্য, মসজিদের জন্য সুবহানাল্লাহ একটা গলার পান গালা দিতে পারবেন, কানের বালি দিতে পারবেন, হাতের আংটি দিতে পারবেন, পার পায়াল দিতে পারবেন, বালা দান করতে পারবেন। এবং দেখি কোন আমার ভাই নওজওয়ান যুবক কেমন আছেন যে মসজিদের জন্য 1 কাঠা 2 কাঠা জমি ওয়াকফ করতে পারবেন, দান করতে পারবেন। মসজিদের আশেপাশে থাকলে লাগিয়ে দিলেন, না আছে মাঠে ময়দানে কোন জায়গাতে আছে বিক্রি করে যা টাকা হবে লাগিয়ে দেন। মরার পর আপনার অনলাইন যেমন টাকা মোবাইলে ঢুকে, আপনি দিল্লিতে থাকেন, পাঞ্জাবে থাকেন, যে কোনো জায়গাতে থাকেন, অনলাইন যেমন টাকা আপনার মোবাইলে চলে যায়, ওই মতো অনলাইন মরার পরও আপনার কবরে নাকি ঢুকতে থাকবে, যেতে থাকবে। এটা নবীর হাদিস। আসেন তো দেখি, 50 কলম আমি আফতার করেছি 1000 করে, তার মধ্যে 500 টাকা আমার একজন নানাজান দান করেছেন। নানাজি যদি পারেন তা আর 500 টাকা দিয়ে নাম্বার 1 প্রথমে আপনাকে 50 এর মধ্যে 1 নম্বরে আপনি হয়ে যাবেন। আর 500 টাকা দিয়ে দেখি পারেন তো 1000 টাকা আপনি পূর্ণ করে দেন। আল্লাহ আপনাকে ভালো রাখবে ইনশাআল্লাহ তাআলা। যার পকেটে টাকা নাই, মোবাইলের ভিতরে আছে, বেশিরভাগ মানুষ এখন মোবাইলে টাকা নিয়ে যায়। আপনারা এখানে মোবাইলের ব্যবস্থা আছে, অনলাইন আপনারা জমা করতে পারেন। ভালো আছেন ভাই? 1000 কি নাম আপনার? এই দেখেন তারিক আনোয়ার ভাই, বাড়ি কোথায় যে ভাই? হাতিনার মানুষ খুবই দানি জি। আর ওখানে পরশুদিন ফের জালসা আছে সুবহানাল্লাহ। গত বছর 49 লাখ টাকা কালেকশন হয়েছিল ওখানে। হ্যাঁ, হাতিনার মানুষ খুবই দানি। এই যে হরিশপুরে কয়েক বছর আগে জালসা করতে এসে শুনুন, আরে আল্লাহ, কয়েকটা ভাই মিলে একবারে 1 লাখ টাকা দান করেছিল মনে হয়। তো ভাইজি তারিক ভাই আর 1000 দিয়ে দেন না জি ভাই, আল্লাহ ভালো রাখবে ইনশাআল্লাহ। দিয়ে দেন ভাই, জোড়া লাগিয়ে দেন, নারে তাকবীর। এই দেখেন কত দিলখান বড় জি, 5000 চাইলেও দিয়ে দিত। সুবহানাল্লাহ, দিলখান কত বড়। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ, আমার ভাই তারিক আনোয়ার হাতিনা থাইকা 2000 টাকা তোমার ঘরের জন্য জমা করে দিলেন। 2 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। কি নাম ভাই? আজাদ, আজাদ আলী ভাই আমার 1000। আর 1000 হবে না ভাই? 50টা কলম চেয়েছি ভাই, 1000 1000 2000 করে। তার মধ্যে ভাই আজাদ সাহেব 1000, তারিক ভাই 2000, 3000 হয়ে গেল। দেখি 4 নম্বরে কোন আমার ভাই আছেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। হে রব্বুল আমিন, তার দানকে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরা করো, রোজি রোজগারে আল্লাহ বরকত দাও, কামাই ধামাইতে আল্লাহ বরকত দাও, দুনিয়ার ভেজাল, দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো। আয় আল্লাহ, মা বাপ, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি যারা বেঁচে আছে ভালো রাখো। আর যারা কবরে চলে গেছেন জানি না রে মাওলা তারা কবরে কি হালাতে আছে, তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আইসেন, লেট করিয়েন না, আমার পরে চতুর্বেদী সাহেব চলে আসবেন 11:30 ঠিক ইনশাআল্লাহ স্টেজে তাকে পেয়ে নেবেন। তো আপনারা এই আধ ঘন্টার ভিতরে যত ছোট বড় এখানে আছেন কেউ একটাও যেন আল্লাহর ঘরের জন্য বাদ না থাকে।